নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে রুটি খাওয়ানো গাড়ি বন্ধ করলেন কৃষ্ণ কল্যাণী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন দফতর এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে সাংবাদিক বৈঠক করে জানান তিনি। বিজেপির এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি নির্বাচনে জয়ী হলে একটির বদলে দুটি অন্নপূর্ণা গাড়ি চালাবেন বলে কৃষ্ণবাবু ঘোষণা করেছেন। দেখুন, আমি যেটা বলেছি যে বিজেপি সাধারণ মানুষের অধিকার কাড়ার রাজনীতি সবসময় করে, এটা আবার প্রমাণ হলো। আপনারা যেমন জানেন, অন্নপূর্ণা ভান্ডার বলে আমার একটা মোবাইল রুটি ভ্যানের গাড়ি চলে, সেটা 2021 16ই মে থেকে আজকে 920 দিন হয়ে গেছিল। সেই গাড়িটা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দাঁড়ায়, আর কয়েক হাজার মানুষ ওই রুটি সবজির গাড়িতে তারা মানে সেই পরিষেবাটা পান। কিন্তু আজকে তারা মানে কেড়ে নেওয়ার রাজনীতিতে মত্ত হয়ে ইলেকশন কমিশনকে লিখিত চিঠি দিয়ে সেই রুটি গাড়িতে আপত্তি জানিয়েছেন মানে বিজেপি আর কংগ্রেস যৌথভাবে। তো আজকে মানে রুটির গাড়ি কয়েকটা দিন বন্ধ থাকবে। 26 তারিখ নির্বাচনের পর এটা আমরা চালু করব। আর একটা আমি রায়গঞ্জবাসীকে বলে যাই, আমি যতদিন বেঁচে আছি আমার বাবার স্মৃতিতে এই রুটি সবজির গাড়িটা প্রতিনিয়ত চলবে আগামী দিনে। আর আমি যদি মানে ইলেকশনের পর রায়গঞ্জবাসী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লোকেরা যে হিসাবে আমাকে আশীর্বাদ দিচ্ছেন, যে হিসাবে ভালোবাসা দিচ্ছেন, আগামীতে এটা আরেকটা রুটি সবজির গাড়ি বার করবো, সেটা ইসলামপুর সাব ডিভিশনে চালাবো। অন্যদিকে কৃষ্ণ কল্যাণীর রুটি খাইয়ে নির্বাচন বিধি ভঙ্গ করেছেন, এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছিল আগেই। নির্বাচন যখন ঘোষণা হয়, আদর্শ আচরণ বিধি বলে একটা নিয়ম আছে যেটা ভারতীয় সংবিধানের। তো সেই আদর্শ আচরণ বিধিতে একজন প্রার্থী কখনোই কাউকে কোনো রকম কোনো উপঢৌকন দিতে পারে না, সেটা টাকা বিলি বলুন, শাড়ি বলুন বা অন্য কোনো জিনিসপত্র। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ কল্যাণী দেদারে টাকা বিল হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন উপঢৌকন দিচ্ছে এবং তার বাবার নাম করে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় খাওয়ার গাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো কৃষ্ণ কল্যাণী এই যে আইন ভাঙছে, সেই জন্য আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে ইলেকশন কমিশনে আমরা এর আগেও অবজেকশন করেছি এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। কিন্তু জানেন যে বাংলার সরকার যেভাবে চলছে, বিশেষ করে ডিএমএসপিরা সব হচ্ছে তৃণমূলের দালাল। এবার তারা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সব কিছু অন্ধকারে রেখে এই ধরনের গাড়ি চলার পারমিশন দিচ্ছে, যার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এটাও বলতে চাই, কৃষ্ণ কল্যাণী মানুষকে এই ধরনের যে এত অসহায় ভেবে না নেয় এবং তারা কোনো কিছু ছড়ালেই মানুষ সেটা লুটে দেবে, এই ধরনের না ভাবে। সে ভাবছে মানুষ যে অসহায় হয়ে আছে, তাকে এটা সেটা ছিটিয়ে দেবো, মানুষ আমার পক্ষে হয়ে যাবে। এই ভাবনা চিন্তা মানুষকে এই ধরনের যে কিছু মানে বিলিয়ে দিয়ে তার পক্ষে মানুষের ঢল চলে আসবে, এইটা ভাবাটা তার পক্ষে বোকামি। মানুষ কিন্তু আমাদের বিশেষ করে রায়গঞ্জ লোকসভা তথা পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট স্বাভিমানী, তারা এই ধরনের নোংরামি তারা কোনোদিনই মেনে নেবে না। মানুষ কিন্তু তার যোগ্য জবাব ব্যালট বক্সে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।